আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজ কয়েকদিন যাবত একটা জিনিস লক্ষ্য করতেছি, বারবারই সামনে আসে। মানে ওই ভিডিও দেখতে লাগলে, টিকটকে গেলে, ফেসবুকে গেলে, সব জায়গায় যে জায়গায় যাই সেই জায়গায় গেলেই দেখি যে মানে শুধু কোন ফলটা, এই ফলটা দেখেন। এই ফলটা আপনারা কেউ চেনেন নাকি? আচ্ছা, এইটুক না দিয়া, এটুক সেম একবারে গাবের বোটার মতন, গাবের মতো, আর বিশেষ করে টমেটোর মতো। মনে করে সেম টমেটো। টমেটোর মতো কিন্তু এটা কিন্তু টমেটো না, এটা হচ্ছে পার্সিমন। পার্সিমন, এই ফলটার নাম হচ্ছে পার্সিমন। এটা যে খেতে এতটা মজা, আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না আসলে। এই জিনিসটা এত 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 টেস্ট। আমরা আমি আপনাদের কাছে বলার জন্য বিশেষ করে আসছি, যে কি একটা মজার ফল। আসলে একটা গাড়ি গেল আমাদের এদিক দিয়ে, তার জন্য একটু অফ করেছিলাম, কিছু মনে করবে না দর্শক। আসলে এতটাই মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই। আর এটা বিশেষ করে এটার দামও অনেক দর্শক, এটার দামও অনেক, এত দাম সবকে কিনে খাওয়া সম্ভব না। হ্যাঁ, আমরা জাস্ট দুটা কিনছি, দুটার দাম 600 টাকা। 600, 650 না, 650 টাকা দুইটার দাম। তাইলে আপনারাই বলেন, 650 টাকা দুইটা ফলের দাম, শুধু দুইটা ফলের দাম, তাহলে কতটা। একে আমার বাহিরের রাষ্ট্রের ফল, বিশেষ করে রামবুটান অনেক ভাল লাগে। রামবুটানের কথা তো বলবোই না, রামবুটান অনেক অনেক বেশি পছন্দ আমার। কিন্তু এইটা আমি ফার্স্ট টাইম সেম টমেটো আজকে প্রথম খাবো। খেয়েছি আমরা অবশ্যই, ফ্যামিলি সবাই একসাথে খেয়েছি। অনেক অনেক মিষ্টি বলতে, তাই আপনাদের মাঝেও দেখাতে আসলাম। কারণ কিসের জন্য? আমরা যেহেতু ভিডিও করি বা আমাদের দর্শক আছে সবাই, যেহেতু সবাই ভিডিও করতেছে, আনার পরে তো এত টাকা দিয়ে ফল আনলাম, যদি আপনাদের না দেখাই তাহলে কি হইলো? আনা বাদে একদিন আনছি। যাই হোক, ফলটা যে এত এত মজা হবে আসলে। যখন আমি কিনলাম, এই ফলটা আমি পাবনা থেকেই কিনছি, আমাদের পাবনাতেও উঠেছে পার্সিমন, এটা পাবনাতেও উঠেছে। আর হ্যাঁ, পাবনাতেও উঠেছে। আর অনলাইনে এটা আপনারা অর্ডার করতে পারবেন। জাস্ট হচ্ছে অনলাইন থেকে আমরা নেই নাই, আমরা বাস্তবেই নিয়েছি পাবনা থেকে। অনেক অনেক রয়েছে তার ভেতরে। পরে হচ্ছে অনেক দেখেছি ভিডিওতে, সবাই রিভিউ দেয়, বড় বড় সেলিব্রিটিরা রিভিউ দেয় যে অনেক মজা, এটা এটা অনেকের বাচ্চাদের ফেভারিট। এই জন্য আর থাকতে পারলাম না সেই জন্য যখন আমি দেখছি তখন শান্তকে বললো, শান্ত হয়েছে এই ফল। আর পাবনার ভিতরে একটা দোকানে এই রকম ফল পাওয়া যায়, বিভিন্ন ধরনের। এখনো কাঁঠাল পাওয়া যায় দোকানে, কাঁঠাল, তারপর হচ্ছে সব ধরনের ফল পাওয়া যায়, যেগুলা সিজন না, সিজন সারা জিনিস ওখানে পাওয়া যায়। আমি একদিন আপনাদের পাবনা গেলে ওই দোকানটা আপনাদের দেখাবো অবশ্যই। ওই দোকানদারও আমার ভিডিও দেখে অবশ্যই। হ্যাঁ, তো দর্শক, এটা এখন আমি বিশেষ করে এত কথা বলবো না, এখন এটা কাটবো, কেটে আমরা দুইজন এটা রিভিউ দেবো। এটা ছিঁড়ে ফেলেছি, আমি কেটে দিই। না না, হ্যাঁ হ্যাঁ, আমি কাটবো, দাও এইখানে সবার সামনে কাটবো। আমি কাটি না না, আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কাছে কাটতে না, রসালো দেখি, দেখেন ভিতর একদম আপেলের মতো। দেখাও একটু কাছে নিয়ে দেখাও, কি অবস্থা, লাল টকটক করতেছে। আসলে আমার ক্যামেরা অতটা ভালো না, তার জন্য আমার ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এটা যে কত সুন্দর। পড়ে গেছে, এইখানে পড়ছে না। আমরা এই একটুকে খাই না দুইজন। এটা দর্শক
দর্শক আমি বলি, আর কাটো কেন, এটুক এটুক এইটুক খায়, মানে এটা আপনারা অনেকেই চোচা, মানে চোচা সমস্তই খাওয়া যায়, এটা চোচা সমস্তই খাওয়া যায়। আর যেমন আপেল সেম সেম প্রায়, কিন্তু মিষ্টি বেশি। আমি খাবো। খাও, তুমি আগে খাও, বিসমিল্লাহির তুমি আগে রহমানির খাও। আসলে বাহিরে মানে কথাবার্তা হচ্ছে, সেই জন্য মানে আমাদের বাড়ি তো দর্শক রাস্তার বন্ধুরা, সাথেই। এত মিষ্টি কি বলবো, আলহামদুলিল্লাহ কেমন? সেই। উফ, না। মাশাল্লাহ আল্লাহর মাশাল্লাহ, সৃষ্টি যে এত সুন্দর একটা ফল। না আল্লাহর সৃষ্টি, আরো কত কত জিনিস আছে, কত কত ফল আছে যেটা আমরা খাই নাই, দেখি নেই, খাই নাই। খাই নাই। মানে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ জিনিসই ফলন হয় না। সেই মিষ্টি, যা এক কথা লোভনীয়। কি যে মজা। আচ্ছা দর্শক, আমার তখন ভালো লাগবে না, ভালো লাগছে কেন তো? মানে শান্ত প্রথম যখন খাইছিল তখন আমাকে বলে আমি খাবো না আর। এখন দেখেন কিভাবে খাচ্ছে আপনাদের সামনে, দেখেন। মানে শোনো, ওটা কিন্তু দেবো না, খুব স্বাদ। আমার মানে আমি একটা লোভ লাগে গেছে এই ফলটার উপর, মানে এত টাকা দাম, মানে প্রতিদিন তো আমার এনে খাওয়ার মতো সামর্থ্য নেই, তারপরেও মানে যখনই মনে চাবে মানে চেষ্টা করব এনে খাওয়ার জন্য। আর আমাকে যদি কেউ গিফট করতে চান এগুলো ফল করতে পারেন। দর্শক বন্ধুরা, আমার এই ফলটা খায় একটা কথা মনে পড়লো। যখন ফার্স্ট টাইম ড্রাগন ফল বাড়ায়, তখন আমার এক বাড়ির পাশে একটা ভাই, নাম বললাম না, সে আনছিল। আনার পরে মানে মানে আমার এক বউ করছে কি, দেখ তোর ভাই এই ফলটা আনছে, খাগা। মানে ডাইকে নিয়ে যাচ্ছে, মানে যা যেটাই আনতো আমাকে ডাইকে নিয়ে খাওয়াইতো, করছে খাগা। তারপরে গেছি, ভাই কাটছে, কাইটে খাচ্ছে। আমি মনে মনে ভাবছি যে কি যে মিষ্টি হবে, আর যে দানা দানা বিচিগুলো কালো, আমি বলছি মানে কি যে স্বাদ, মানে কোনদিন খাইনি কখনো, তুমি তোমারটা বলো, আমারটাও আমি মানে বলবো। কোনদিন খাইনি কখনো, এটা মনে হচ্ছে যে কি যে স্বাদ লাগবে, আমি দিলি কোন খাবো, মানে মানে জানি যার নিতে পারতেছি না, ডাইরেক্ট বললে ওকে নেবো, বলে খা। তারপরে আমি নিয়ে তারপরে আমি একটা নিলাম, নিয়ে মুহে দিলাম। মানে আমার কাছে আর মনেই ছিল না কিছু খাইতে, মানে খুবই বিশ্রী লাগলো প্রথমবার ফার্স্ট টাইম খাওয়ার সময়। এখন আমি বলি আমার কথা শোনো, বলো। ফার্স্ট টাইম লাগলো, প্রথমবার বিশ্রী লাগলো। ওই যে কালো কালো দানা যে আছে দাঁতের তলে যখন পড়তো, বড় বড় শব্দ হইতো, খুব খারাপ লাগতো। আর এখন আমার যদি 1 কেজিও দেয় হইতে, আমার অনিমেষে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম আমি বলি আমার খুব ড্রাগন নিয়ে আমার কথা। আমি হচ্ছে ড্রাগনের অনেক বড় ইতিহাস আছে ড্রাগনের সাথে আমার, মানে বিশেষ করে ড্রাগনের কথা বললে আমার খুব কষ্ট লাগে। কষ্ট লাগে বলতে কি, সমস্যা নাই, বাইরের সাউন্ড হচ্ছে, জোরে না বললে শোনা যাবে না। আসলে দর্শক, বাহিরে সাউন্ড হচ্ছে, বাহিরে আমার রাস্তা, এটা মানে আমাদের বাড়ি তো রাস্তার সাথে, অনেক লোকজন যায়, অনেক কথাবার্তা তো হয়, গাড়ি ঘোড়া যায়, তাই আমাদের তো একটু ভিডিও করতে একটু প্রবলেমই হয় আর কি। আর মানে আমার ড্রাগনের গল্প করতে গেলে একটু মনটা খারাপ হয়ে যায়। সেটা হচ্ছে এই ড্রাগন ফল প্রথম, মানে জীবনের প্রথম, তখন আমরা ঢাকা থাকতাম, 2021 সালের ওই দিকের কথা, 21 সাল 22 সালের ওই দিকের কথা আর কি, 21 সালের কথাই, হ্যাঁ। আমরা ঢাকা ছিলাম, নবীনগর থাকতাম তো। আমাদের অবস্থা তো ততটা ভালো ছিল না। তো হচ্ছে আমার আমার মা ওইখানে গিয়ে মানে চাকরি করতো, মানে চাকরি করতো বলতে কি, মেসে মানে 2-3জনকে রান্না করে দিত বেতনভাবে। তো হচ্ছে আমি যে বসেও থাকতাম, আমি তো ততটাও বড় ছিলাম না, ছোটই ছিলাম। অনেক দিন আগের কথা, 4 বছরের আগের কথা, এখন 5 বছর হয়ে আসতেছে। তো এখন ওনারা নিয়ে আসলো
মানে এই ড্রাগন ফল নিয়ে আসলো, উপরের ওই কালারটাও মানে একটা ফলের মানে দুইটা ফলের কালারই উপর দিয়েই মানে মানে একটা লোভনীয় যাতে মানে লাগতো। গোলাপি কালার, মানে গোলাপি লাল। কালার এমনিতেই আমার খুব পছন্দ। মানে বিশেষ করে ফলটা নিয়ে এসে মানে যখন দিল তখনই আমার মনে হচ্ছে উপরটা দেখে আমার খাইতে মন চাচ্ছে। মানে কি মানে পরে ওনারা আমার মাকে দিল যে আহ, মাকে বললো যে আপনি শুধু এইটুকু আর এইটুকু কেটে দেন এমনি। ওনারা কি করলো, চুচা সমস্ত চুচার থেকেই ছুলে খাওয়া যায় তো। হ্যাঁ ওনারা কি করলো, আমি আমার মাকে বললাম, মানে আমার মাকে, আমরা আমরা তো অত বড় সমর্থ আমাদের ছিল না, খুবই সমস্যা ছিল তখন, মানে তখন খুবই আর্থিক অবস্থা খুবই খারাপের দিকে ছিল। তো হচ্ছে ওনারা মানে খাওয়ার আগে মাকে বলতেছিলাম আম্মু আমাকে একটু দিবিনি, মানে আমি মাকে মা বলতেছি যে আম্মু আমাকে একটু দিবিনি, আর মা করছে হ্যাঁ দিবিনি দিবিনি। আর ওই সব মানে মেসের ছেলে পেলে অনেকের মন ভালো থাকে। হ্যাঁ আমার মাকে যেহেতু খালা বলতো, মেসের অত্যন্ত মেয়ে ছেলেরাই হচ্ছে কাজ করে যাদের বাসায়, তারা তারা খালাই বলে। খালাই বলে। তো আমার মামাদের জন্য এতটুকু কষ্টও করেছে। তো হচ্ছে পরে আমার আম, হচ্ছে ওনারা আমার সামনেই, আমার চোখের সামনে ওই দুইজন, আমি একটা ছোট মানুষ, আমি বসে আছি পাশেই, আমার সামনেই ওরা খাচ্ছে। মানে একবারও মুখের ভাষা দিয়ে বললো না যে খালা আপনার মেয়ে কি খাবে একটু, মানে বলতে পারতো একটু, বলতে পারতো। মানে বললো না মানে খাইলো। আমি শুধু তাকাই, আমার চোখের মনে হয় একটু পলক পড়ে নাই, আমি এমনভাবে তাকাইছিলাম। আসলে কি যে পরিমাণ আমার মা সেই দিন দুঃখ পাইছিল, আমার মার দুঃখটা আমি বুঝি, আমার মানে আমার কি দুঃখ, আমি তো শুধু আফসোস করছি, আমি তো ছোট মানুষ অত বুঝি না। আমি শুধু মানে আমি কখনোই, আমরা ছোটবেলা থেকে আমরা দুই বোন, মানে বিশেষ করে আমি আর আমার ঋতু আপু বড় হয়েছি, কখনো কোনো কারো কিছুর উপর আমাদের অভিযোগ ছিল না, বা মা বাবার প্রতি আমাদের অভিযোগ ছিল না যে এটা দিল না ওইটা দিল না, এগুলো আমরা চাইতামও না, চাহিদাও ছিল না আমাদের। আমার চাচিরা যদি গোস্তও রান্না করতো আমরা যায় পাশে যায় দাঁড়ায় থাকতাম না। অনেক ছেলে পেলে কিন্তু আছে আছে অনেক। চায়া থাকে, আবার যায় চাই, এরকম অভ্যাস আমাদের দুই বোনের ছিল না। আমরা যেখানে মা একবার যেতে মানা করতো ওইখানে আর যাইতাম না, কারণ আমি বুঝতাম যে আমার মা হয়তো বা ভালোর জন্যই বলতেছে। অবশ্যই। তো মানে আমার মার কাছে তো অত টাকা নাই, আর আমার বোন ছোট মানুষ, আমার বোনও গার্মেন্টসে চাকরি করার জন্য ঘুরতেছিল, পাচ্ছিল না চাকরি অনেক কয়েকদিন, আমরা তাও খুবই কষ্টে গেছে ঢাকা যাওয়ার পরেও। তো হচ্ছে তখন আমার তুয়া হচ্ছে ছোট, আমার ছোট বোন তখন ছোট। আসলে সেই সময় মানে আমার মা পল্লী বিদ্যুৎ আছে নবীনগরের ওই দিক, ঢাকা পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুতের ওইখানে মানে ফলের দোকান অনেক। হ্যাঁ আমরা এবার গেছিলাম দেখলাম না, দেখলাম। অনেক ফলের দোকান। তো ফলের দোকানে অনেক মানে ড্রাগন ফল অনেক রয়েছে, ওই ফল রাস্তার সাইড মানে আমার মা ওই ফলের সন্ধানেই গেছে আমাকে নিয়ে, মানে মনে করছে অল্প টাকা দাম হবে, তখন আমার ড্রাগনের দাম 1200-1300 টাকা কেজি ছিল। হাজারের উপরে ছিল। প্রথম যখন বের হয়েছিল তখন ড্রাগনের দাম অনেক ছিল, অনেক মাত্রায় বেশি। তো তারপরে হচ্ছে যখন এই মানে ড্রাগন ফল দেখার পরে আমি খুব জেদ করতেছিলাম, মা একটা, আমার মা বলতেছিল কিনে দেবো। তারপর পরে একটা ফল, একটার দামই মনে হয় 400 না 300 পড়ছিল মেবি, একটা একটা ড্রাগনের দাম। একটা ড্রাগন নিয়ে গেলাম বাসায়, বাসায় নিয়ে যাওয়ার পরে আমার মা আমাকে কেটে দিল, বললো খাও তুমি খাও। আমি যখন ড্রাগনটা মুখে নিলাম, মানে আমার এতটা বিচ্ছিরি লাগছিল, আমি বলতে পারবো না যে এই ফলের জন্য আমি এত আফসোস করলাম। এই ফলটা ওই লোকরা এমনভাবে খাইলো মনে হয় জীবনেও খায় না, মানে সিরিয়াসলি শান্ত, ওনারা যেভাবে খাইছিল মানে ফিলটা এরকম পড়লো, মানে কিছু কিছু জিনিস মানুষ খায় না, ও সেই স্বাদ, কি স্বাদ, মানে ওনারা এইভাবে খাচ্ছিল। আমি একটা ছোট মানুষ, ওনারা কতটা বিবেকহীন মানুষ, বলার উচিত ছিল। মানে বলা উচিত, মানে মানুষ, আমি যে মানে ছোট ছিলাম আমার এই কষ্টটা হয় যে আমার মায়ের সামনে আমার মা বেশি কষ্ট পেয়েছে, এটা কিন্তু স্বাভাবিক যে মানে আমার মেয়ে একটা জিনিস খেতে মন চাইলো আমার। তো তারপরে হচ্ছে ওই যে ড্রাগন ফল আমার অতটা ভালো লাগতো না, মেবি শান্তর সাথে বিয়ে হওয়ার পরে আমার ড্রাগন ফলের উপর একটু ওকে আমি ড্রাগন ফল খাওয়া শিখেছি। মানে মানে শিখাইছে বলতে, শান্ত খায় আমি দেখি
দেখতে দেখতে খাই শান্ত আমাকে 2 টাকা করে কেটে দেয়, 2 পিস করে করে সুন্দর করে কেটে কেটে দেয়, আমি একটা খাই, বলে মুখের ভিতরে একদম নাও, নিয়ে গিলে ফেলাম, খাই, খেতে খেতে মানে এখন এখন আমি অনেক খেতে পারবো। এই ড্রাগন জিনিসটা মুখের মধ্যে নিয়ে চাবান যাবে, চাবালে অসহ্য লাগে, এটা সত্যি কথা। কিন্তু কিন্তু হচ্ছে পার্সিমন হচ্ছে প্রথমে খাওয়ার পরে, এটাই ফার্স্ট যখন এটা ফার্স্ট খাওয়ার পরেই আমার রুচি লাগছে, মানে ভালো লাগছে প্রচুর, মানে প্রথমে খাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আমি বলতে পারবো না, অনেক টেস্টি। আবার টাকা হলে হ্যাঁ হ্যাঁ, আমরা টাকা হলে আনবো অবশ্যই। আর দর্শক আপনারাও ইচ্ছা হলে খেতে পারেন। আর আমরা যেহেতু আবেগে ভেসে পড়েছিলাম, গল্প করতে শুরু করেছিলাম, কিছু মনে করবেন না। তো আবার আগামী দিন আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো, আজকে আর গান বললাম না দর্শক, ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর শান্তর জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।